तेरा गाँव बड़ा प्यारा मैं तो गया मारा आके यहाँ रे। আমার বাবার বাড়িতে তার একমাত্র মেয়ে জামাই এসেছে বলে কথা। সকাল সকাল আব্বু বাজারে গিয়ে সবচাইতে বড় রাজহাঁসটা নিয়ে চলে এসেছে এবং রাজহাঁসটা দেখে আমি এবং আমার ছেলে তো অনেক বেশি খুশি হয়েছি। মাশাআল্লাহ, কত সুন্দর। আর আমার বাসায় এসে জামাই বলেছে যে আমার বাবার বাড়ি নাকি পুরাটা সুইজারল্যান্ড লাগছে। তো সকাল সকাল এদিকে নাস্তাও রেডি করা হচ্ছিল। আম্মু চালের আটা রুটি বানিয়েছে, ভুড়ি আছে, তার সঙ্গে তো আরো অনেক কিছু ছিল। এগুলো দিয়ে সকালের নাস্তা আমরা করে নিব। সচরাচর যখন আমরা শহরে থাকি তখন কিন্তু নাস্তা করা হয় না, একমাত্র গ্রামে আসলে সকালের নাস্তা করা হয়। তো নাস্তাটা সেরেই আমরা চলে এসেছি আমাদের মাঠের দিকে। এখানে আসলে মনে হচ্ছে যে আমরা সুইজারল্যান্ড চলে এসেছি। আর আজকে কিন্তু গাছ থেকে সব আমগুলোও নামানো হবে। আগের ভিডিওতে যে আমগুলো দেখিয়েছিলাম কিছু আম পেরেছিলাম আর সব আম রাখা ছিল, যেগুলো আজকে আমরা পারবো। আমার তো আম ভীষণ পছন্দ, তার উপরে আমার মতো হয়েছে আবার আমার ছেলে। ছোটবেলায় আমি আম খেতে অনেক বেশি পছন্দ করতাম, আমার ছেলেটাও সেম হয়েছে। আর বাড়ির একমাত্র মেয়ে আমি, তো এ কারণে আমার জন্য সবকিছুই রেখে দেওয়া হয়। অনেকেই জানতে চেয়েছেন যে আপু তোমার তো আরো বোন ছিল। আসলে আমার কখনোই কোনো বোন ছিল না, যারা ছিল হয়তো বা মামাতো, খালাতো, ফুফাতো বোন এরকম হতে পারে। আমার বাবার আমি একমাত্র মেয়ে। আর আমার বাবার বাড়ির পরিবেশটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর যার বাবার বাড়ির পরিবেশ তাকে তো সেখানে ভালোই লাগবে, তাই না? আর এখন তো সেই বাড়ির আমি মেহমান, তো আমার উপরে তো তাদের আরেকটু বেশি আপ্যায়ন হবেই। তার সঙ্গে আবার তাদের বাড়ির জামাইও এসেছে, জামাইকে তো আরো বেশি মাথায় তুলে রাখছে। আর আমার জামাই যখন আমার বাবার বাড়িতে আসে সেও অনেক বেশি খুশি হয়, কারণ আমরা তো শহরে থাকি, বা আমার শ্বশুর বাড়িটাও কিন্তু গ্রাম হইলেও সেটা গ্রাম না, কিছুটা শহরের মতোই। আমাদের মতো এরকম ফাঁকা মাঠ নাই, তাদের এদিকে কিন্তু সব আম বাগান আর আম বাগান। আমার শ্বশুর বাড়ির ওইদিকে আসলে রাজশাহী বলতেই কিন্তু আম বাগান, আমাদের এদিকে আম বাগান খুব কম, শুধু ফাঁকা মাঠ, ধান, ফসল এগুলোই বেশি চাষ করা হয়। কচু লতি চাষ করা হয়, কচু লাগানো হয়, ধান হয়। মূলত আমাদের এখানে কিন্তু ধান, আলু এগুলোই বেশি চাষ করা হয়। আর অনেক প্রবাসী ভাইয়ারা আমার আগের ভিডিওতে কমেন্ট করেছেন আমার বাবার বাসা গ্রামটা কোথায়। আসলে আমার বাবার বাড়ি হচ্ছে জয়পুরহাটে। আর প্রবাসী ভাইয়ারা বলছে যে আমার ভিডিও দেখে তাদের গ্রামটাকে আরো বেশি মিস করছে, বাড়ির কথা মনে পড়ছে। আসলে প্রবাসী ভাইয়াদের জন্য আমার মন থেকে অনেক অনেক বেশি দোয়া রইল, কারণ তারা পরিবার ছেড়ে বাইরের দেশে থাকে, পরিবারের জন্য অনেক বেশি পরিশ্রম করে। যাই হোক, এদিকে কিন্তু আমার ছেলেটা তো আরো খুশি। আর এদিকে কিন্তু আকাশ মেঘলা হয়ে আসছে, হালকা হালকা বাতাসে উঠছে, মনে হচ্ছে ঝড় বৃষ্টিও শুরু হবে। বৃষ্টি নামার আগ মুহূর্তে কিন্তু ফাঁকা মাঠটা দেখতে অনেক বেশি সুন্দর লাগছে। আর সব সময় কিন্তু মাঠে অনেক বেশি সবজি থাকে, এরকম ফাঁকা থাকে না। যেহেতু কিছুদিন আগে আমাদের এই মাঠের ধান কাটা হয়েছে, এ কারণে পুরা মাঠটাই কিন্তু সবুজ হয়ে ভরে আছে। শহরে যখন আমরা থাকি তখন তো মনে হয় যে বদ্ধ রুমে একটা খাসা বন্দি পাখি আমি ওখানে আছি। আর বাবার বাড়িতে আসার পরে মনে হয় যে একটা মুক্ত পাখি ছাড়া পেয়েছে, সেখানে সে উঠছে। আসলে বাবার বাড়ি আসলে কিন্তু প্রত্যেকটা মেয়েরই মনে হয় আরো বেশি দুইটা ডানা যুক্ত হয়, সেখানে সে আরো বেশি ওড়ার ক্ষমতা রাখে। যদিও বা আমার বাবার বাড়ি আর শ্বশুর বাড়ি দুটোই সেম, কিন্তু বাবার বাড়ি তো আলাদা একটা ফিল থাকে, তাই না? আর বিশেষ করে আমার এই খোলা মাঠ, খোলা পরিবেশ, আর আমার যেহেতু গ্রামে বেড়ে ওঠা, তাই আমার গ্রাম অনেক বেশি পছন্দ। এ কারণেই কিন্তু আমি সবসময় চাই বৃদ্ধ বয়সে যেন আমার গ্রামেই কেটে যায়। এখন তো আমরা জীবিকার জন্য বা সন্তানের জন্যই তো আমরা শহরে থাকি, কারণ এখন তো আর আমাদের কোনো চিন্তা ভাবনা নাই। যখন থেকে একটা সন্তান হয়েছে তখন থেকে কিন্তু আমাদের সব চিন্তা আমাদের সন্তানকে ঘিরেই হয়েছে, কারণ তাকে ভালো স্কুলে দিতে হবে, ভালোভাবে পড়াশোনা করাতে হবে। এভাবেই কিন্তু প্রত্যেকটা বাবা মারই জীবনটা পার হয়ে যায়। আর এদিকে গাছ থেকে আমার ভাইয়া অনেকগুলো আমও নামিয়ে দিয়েছে। আমার জামাই তো গাছে উঠে ওভাবে আম নামাতে পারে না, কারণ তার সব সময় বেড়ে ওঠাটা শহরেই হয়েছে বললেই চলে। আরেকদিন গাছে উঠে তার পা ছিলে গিয়েছিল, এ কারণে আজকে আর সে উঠবে না। ভাইয়া উঠে আমগুলো আমাদেরকে পেড়ে দিচ্ছিল, বাসায় গিয়ে তো মজা করে খাবো। তবে যাই হোক, আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফিজ।